তো এই যে এখন আমরা বেবিগুলো ধরবো, কারণ বেবি অনেকগুলো বেবি পাইছি, আলহামদুলিল্লাহ আরো পাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আমাদের সকাল সকাল এসে পড়েছি মাছের খামারে। পানিগুলো যাতে এখানে না পড়ে, হ্যাঁ, কুয়াশার পানিগুলো এভাবে না, হ্যাঁ, বাস করেন সাইডে না লাও, হ্যাঁ। হ্যাঁ, এই দাঁড়া, স্যার কি স্যার, তিন দয়া কর, আলিফা কর। তো আমরা এগুলো এখন বাস করবো, কারণ কুয়াশার পানি কিন্তু পানিতে পড়লে কিন্তু দেখা যায় ঠান্ডা থাকে, তো এই জন্য আর কি সুন্দর করে বাস করো তোমরা দুজন। আমি যেভাবে বাস করেছিলাম তোমাকে দেখা দিচ্ছি, এভাবে করবা, হ্যাঁ। হয়, এটা ওই টাঙ্কিতে দিতে হবে পরে, আর ছোটটা এটার ভিতরে দিতে হবে। সুন্দর করে বাস করো। আচ্ছা, যাই হোক, ওরা বাস করুক, আমরা দেখাই। এখানে সকাল সকাল আমরা আরেকটা হাউস বানাবো এখানে, এই যে এখানে আরেকটা সুন্দর করে স্পেস করবো। আর মাছের বাচ্চাগুলো, এই যে দেখেন মলির বাচ্চাগুলো মাশাআল্লাহ দৌড়াইতেছে, ওই যে কর্নারে কিন্তু বাচ্চাগুলো আছে, হ্যাঁ। তারপরে এই যে এখানে আমরা টপ সিস্টেম করে লাগাইছিলাম। তো চলুন আমরা বাচ্চাগুলো দেখাই। সকাল সকাল আইসে দেখি খুশির সংবাদ। তো আলহামদুলিল্লাহ বেবি কিন্তু প্রচুর পরিমাণে বেবি দিছে, এই যে দেখেন নিচে, দেখেন দর্শক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেবি কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আরো দিবে। ওই যে দেখেন বেবিগুলো নিচে নিচে দৌড়াইতেছে, ঠিক আছে। কারণ বেবিগুলো কিন্তু আপনার খায়া ফেলে, কারণ হচ্ছে আপনার যখন ওরা ডেলিভারি করে বেবি, তখন কিন্তু ওরা মানে বেবিগুলা খেয়ে ফেলে। অন্যান্য মাছে আপনার যখন বেবি ডেলিভারি করে তখন যাই খায়া ফেলে, এই জন্য আর কি বেবি খুব কম পাওয়া যায়। তারপর আলহামদুলিল্লাহ গাছ দেওয়ার কারণে হয়তো বা বেবিগুলা লুকায় থাকতে পারছে, কারণ এই জন্যই আপনারা সবসময় চেষ্টা করবেন গাছ দেওয়ার বা বেশি বেশি করে লুকানোর জায়গা দিয়ে দিবেন। তাহলে কি হয়, যেগুলো বেবি দিবে তখন ওইখানে যায় ওরা সেফ জায়গায় যায় বেবি দিবে, তো বেবিগুলো সেফ থাকবে, আপনার বেবি বেশি পাবেন। আর উইন্টারে অবশ্যই কিন্তু আমার মতন করে পলি সিস্টেম করে দিবেন, হ্যাঁ, উপরে একদম সুন্দরভাবে ঢেকে দিবেন, যাতে কোনো রকমের হাওয়া বা কুয়াশা যাতে না পড়ে। উপরে যাতে কুয়াশা না পড়ে, হাওয়া ঢুকলে সমস্যা নেই, কিন্তু উপরের সাইড যাতে কুয়াশা না পড়ে। কুয়াশা পড়লে কিন্তু পানিটা প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে যাবে, তার মাছের অনেক ক্ষতি হবে। তো এই যে এখন আমরা বেবিগুলো ধরবো, কারণ বেবি অনেকগুলো বেবি পাইছি, আলহামদুলিল্লাহ আরো পাবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে মাত্র নতুন জায়গা আসছে, তো এই জন্য হয়তো বা ওরা একটু সেট হইতে সময় লাগবে, তো ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো যারা বেবি পাইতেছেন না, অবশ্যই ওদেরকে সুন্দর করে আগে সেপারেট করার জায়গা দিবেন, যাতে বেবিগুলো পাই। এই যে দেখেন, একটু সামনে থেকে দেখা দেওয়া আলি, কতগুলো এখানে, কয়টা, তিনটা, ছয়টা, নয়টা বেবি আছে, নয়টা, আটটা বেবি আছে, ঠিক আছে। বেবি কিন্তু আরো আছে, ওই বালতিটা দাও। আটটা, এখন ধরলাম আরো একটা। আমি বেবিগুলো ধরতেছি, কারণ হচ্ছে আলাদা না করলে কিন্তু বেবিগুলো খেয়ে ফেলবে, এটা আপনারা জানেন। এগুলো কিন্তু সব ব্ল্যাক বেলুন মলির বেবি, হ্যাঁ। এখন তো তাও বেবি কম দেখা দিতেছে, দেখা তুলতে সুবিধা হইতাছে। পরবর্তীতে যখন বেশি বেবি দিবে তখন কিন্তু কষ্ট হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আর এখন আমাদের হয়তো ট্যাঙ্ক অল্প দেখা কষ্টটা কম, সময় কম লাগে, কিন্তু যখন সেট আপ বেশি থাকবে তখন দেখা যায় সময় লাগবে প্রচুর। আমাদের ছাদের বড় করে সেট আপ দেওয়ার চিন্তা ভাবনা আছে, ঠিক আছে, ইনশাল্লাহ আরো জায়গা আছে। টোটাল 9টা বেবি পাইছি, আরো আছে কিন্তু আমি কালেক্ট করতেছি। ময়লাগুলো উপরে থেকে সরাই নিতেছি, কারণ হচ্ছে ময়লাগুলো সরানো দরকার, কারণ খোলা থাকে তো, এই জন্য উপরে থেকে বালু আসে বিভিন্ন বাতাসে, আরো বিভিন্ন ময়লা আসে। মিনিমাম 20টা তো হবেই, আশা করি এর থেকে বেশিও হবে ইনশাল্লাহ। বেবি ওর মানে ওরা কিন্তু মাছের সাইজ ছোট, এখনো বড় হয় নাই, যেগুলা বেবি দিতেছে ওগুলা মনে করেন যে আরো যখন ওদের একটু বড় হবে, সাইজ বড় হবে, ওদের বেবি বেবি দেওয়ার মনে করেন যে কোয়ান্টিটিটা বেড়ে যাবে। এই যে দেখেন, এই যে একটা ছাড়লাম, চলে যাও নতুন জায়গায় তোমার। দুইটা, গুইনো, হ্যাঁ, কয়টা ছাড়তেছি। তিনটা, চারটা, কমাইনি, এই পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 14টা, দেখাইতেছো, আইতেছে ভিডিওতে, হ্যাঁ দেখো, 15টা, 16, আচ্ছা ভিতরে আছে, আমি এবার হাত দিয়ে এবার গুনি, 17, 18, 19, 21, 22, 23, 24, 25, 26, 26 হবে, 26টার মতন হবে, হয়তো আরেকটা, একটা দুইটা মিসিং হইতে পারে।
তো আলহামদুলিল্লাহ 26টা বেবি পাইছি, 40টা আর কি ফিমেল আর 21টা মেল। তো এগুলা ধরেন এক একটা ফিমেল যদি 10 পিস করে বাচ্চা দেয় তাহলে হিসাব করে দেখতে পারেন আপনারা 40 পিস প্রায় 400 পিস বাচ্চার মতো হওয়ার সম্ভাবনা আছে। তো ইনশাল্লাহ পাবো, ওরা বেবি দেওয়া শুরু করতেছে। তো দেখা যাক, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে, আপডেট দেওয়া হবে আমাদের প্রতিনিয়ত আমরা কিভাবে মাছ পালতেছি, তার জন্য যাতে উপকার হয়, সবাই যাতে মানে এটা সাইড ইনকাম হিসাবে বা শখের বশে হিসাবে পালতে পারে। তো অনেকেই অনেক কথা বলে মাছ পালন কঠিন, কিন্তু আসলে আমি দেখি, আমি এক্সপেরিমেন্ট করি, তো আপনাদের ওর সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি। এখানে কোনো লুকোচুরি নাই, আমি সরাসরি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইতেছি। আপনাদের যদি এছাড়া অন্যান্য যদি জানা থাকে অবশ্যই আমার খামারে আসতে পারেন। আমার খামার এখন ছোট খামার না বললেই চলে, একটা সেটআপ, দুইটা সেটআপ। আমি আস্তে আস্তে আজকে এই সেটআপটার কাজ ধরবো কইরা আপনার এখানে পলি দিব, এই যে এরকম সেম এরকম দিব, এই পুরোটা রুম আমরা নিয়ে নিব ইনশাআল্লাহ, আস্তে আস্তে হবে। তো আমাদের এই বেবিগুলো রাখার জন্য আর কি হয়েছে, তাড়াতাড়ি করো। আচ্ছা শরীফ, আলিফ, তোমাদের সেটআপ কবে করবা? কও ভাই আমি কাল আসতেই করতে পারি। কেমনে? ভাই আমি সেটআপ করে রাখছি, তুমি যদি মাছ দাও তাই আমরা শুরু করতে পারি। তো আমি আজকেই করতে পারি। সেটআপ তো ইয়াই করো নাই, কি জানি কয়, ট্যাঙ্ক রেডি করো নাই তো? রেডি? ট্যাঙ্ক রেডি করছো? তাহলে পানি দিয়ে রাখতে হবে না, 2-1 দিন পানি পুরানো হলে তারপর মাছ রাখা কালকে আগের দিন পানি দেয়া আছে। দিয়ে রাখছো? পানি দেয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা হয়েছে এইভাবেই করো না। তো চলো আর মাছের খাবার দিই। বাচ্চাদের লেগে একটু এক চিমটি দিয়া হোক। এই দেখেন বাচ্চাদের জন্য এই জায়গায় প্রায় 40টার মতন বাচ্চা আছে, ওদের জন্য এগুলা যে জায়গা বেশি না ওইখানে দাঁড়াও, আলিফ দাঁড়াও, পরে দাও। আচ্ছা আমি দেখাই বাচ্চাদের কিভাবে খাবার দিবেন, দাও। হ্যাঁ মাঝখানে দিয়ে দাও, আর কোনার দাও, এই যে এখানে দাও। আচ্ছা আরেকটু দাও, এই যে এখানে আরেকটু, এইভাবে আঙ্গুল শরীফে যেভাবে দিচ্ছে। হুম হয়েছে। চলবো, এগুলো ওরা পরে খাবে। তুই জানি বেবিগুলো একসাথে দাঁড়াও, দাও একটা সাইডে দিবা, ওই কোনার দাও, এবার ছড়া দিবা না, দাও আমার কাছে দিয়েছে, এই যে এই দেখেন খাবার। এই যে খাবার দিছি, দেখা যাক ওরা খাবে উপরে। ওই যে খাবার কিন্তু পাউডার করে দেওয়ার কারণে কিন্তু খাবার নিচে চলে গেছে, কিছু কিছু নিচে চলে গেছে, ওরা কিন্তু ওইখান থেকেই খাইতেছে। আর যদি একদম ওই যে ছোট ছোট গোল গোল থাকে যখন, তখন দিলে দেখা যায় আপনার ভাইসা থাকে। তো পাউডার করে দিলে কিছু কিছু নিচে চলে যেত, নিচের মাছগুলো উপরে উঠা উপরে মানে নিচে থেকে খাইতে পারে। ওই যে দেখেন ওরা কিন্তু খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি, আলহামদুলিল্লাহ। দেখেন এই দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে। মাছ হয়তোবা আমার এখানে অল্প, তো ইনশাল্লাহ আরো আস্তে আস্তে বাড়াবো ইনশাল্লাহ। আমাদের কালারফুল মাছ আসবে, এই মলির ভিতরে আরো 2 থেকে 3টা আইটেম বাড়বে। আপনার রেডিয়াম বেলুন মলি, রেডিয়াম মুন্টেল বেলুন মলি, তারপর হচ্ছে ব্ল্যাক বেলুন মলি। এটা এখানে তো ব্ল্যাক বেলুন আছে, মুন্টেল আছে, তো আমরা ব্ল্যাক মুন্টেল আর বেলুন, তো এখান থেকে যেগুলো বেলুন আছে ওইগুলো আলাদা করবো, যেগুলো মুন্টেল আছে ওইগুলো আলাদা করবো। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের সেটআপের বিভিন্ন মানে সুন্দর সুন্দর করে পার্ট বাই পার্ট হচ্ছে সেট আপ হবে প্রত্যেকটা মিউটেশনের জন্য। এখানে তো দেখা যায় আমরা মলি রাখছি, সাদা মলি 6 পিস, এটা হচ্ছে ভাই আমাকে গিফট করছে, এই জন্য আমরা যেহেতু একটা সেট আপ, এই জন্য আমরা একসাথে রাখছি। তো যাই হোক, এই ছিল আজকের এই ভিডিও। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে দিবেন। এবং আহ, আমার লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ। আমরা কিন্তু মাছ সেল করি, কিন্তু এখন আপাতত সেলের মতন নাই, ইনশাল্লাহ পরবর্তীতে যখন হবে ভিডিওর মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আপনারা সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনে ক্লিক করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, তোমরা কিছু বলে দাও, লাইক সাবস্ক্রাইব করে দিতে বলো দর্শকদের। লাইক সাবস্ক্রাইব করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আচ্ছা লাইক করে দিতে বলছে, আর বেশি বেশি সাবস্ক্রাইব এবং কি শেয়ার করতে বলছে নাকি? তো শরীফ আলিফের জন্য সবাই দোয়া করবেন, ওরাও কিন্তু আমার দেখা দেখি ওরাও শুরু করতে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো একটি উদ্যোগ। ছোট ছোট ছেলেরা যখন ভাইয়েরা এই পশু পাখির প্রতি আকর্ষণ হয়, আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে ওরা বিভিন্ন খারাপ কাজ থেকে কিন্তু দূরে থাকবে, এগুলাই নিয়ে ওরা কিন্তু সারাদিনই পড়ে থাকবে, খুব ভালো লাগবে। পড়াশোনার পাশাপাশি একটা কিছু ওরা পালন করলো, তখন ওইখান থেকে কিছু প্রফিট আসলো, দেখা যায় ওদেরও একটা পকেট আউট ইনকাম শুরু হয়ে গেল। এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। আপনারা চাইলে আপনাদের ছোট ভাই এবং আহ, আহ, ছেলে বা মেয়ে আপনাদের চাইলে করে দিতে পারেন। তো তোমরা মাছ পালনে কি আগ্রহী কিনা আমাদের দর্শকদের বলে দাও, তোমরা মাছ পালন করতে চাও কেন? আমার মাছ অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। আচ্ছা, তো ওদের মাছ অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে, এই জন্য কিন্তু ওরা পালতেছে। তো পালতে চাইতেছে, তো আমাকে বলতেছে যে আমাকে আনন্দ ভাইয়া আমাকে কিছু মাছ দাও। তো আমরা হয়তো অল্প আনছি, এই জন্য আর কি ওদের দেওয়ার মতন নাই। তারপরে আমি বলছি যে আচ্ছা তোমরা সেট আপ করো, আমি তোমাদেরকে আপাতত 1-2 পেয়ার দিব না ইনশাল্লাহ। তো ঠিক আছে শরীফ, আমাদের দর্শকদের আবারও কষ্ট করে লাইক সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি শেয়ার করে দিতে বলেন। ভিডিওটি কি শেয়ার করে দিতে বলেন, সুন্দর করে তোমরা একটু বলে দাও। লাইক সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন। মাছ লাগলে এখান থেকে আসে নিন, জোরে বলো। মাছ লাগলে এখান থেকে আসে নিন। আচ্ছা মাছ লাগলে অবশ্যই এখান থেকে এসে নিতে পারবেন।
তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চিটাগাং রোড। আর আমরা কিন্তু মানে যখন আমাদের সেল করার মতন হবে আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিতে পারবো, কোনো সমস্যা না। তো ওইটা আপনার ভিডিওর আপডেটে পেয়ে যাবেন। তো এই যে দেখেন আমরা কি সুন্দর করে গাছ লাগাই দিছি, খুব ওরাও এখন প্লেফুল ভাবে ঘোরাফেরা করতেছে, বাচ্চা সুন্দরভাবে পাচ্ছি আলহামদুলিল্লাহ। প্রতিদিন 10 পিস 20 পিস 30 পিস করে বেবি বলে মাস শেষে দেখা যায় প্রায় অনেক। তো আলহামদুলিল্লাহ এই আর কি, মাছের কোয়ান্টিটি আমাদের বাড়াতে হবে। সকালে দোয়া করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সকলে ওয়েট করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।